প্রথম কাজ হলো তওবা ইস্তেগফার করা রমজান উপলক্ষে। দ্বিতীয় কাজ হলো রমজানের ফজিলতগুলো জানা, শেখা, লিখে রাখা, মাসাইলগুলো জানা এবং পূর্বসূরীদের রমজান কেমন কাটিয়েছেন সে সম্পর্কে জানা। তৃতীয়ত হলো রমজানে এবার আমি আমল করবই, তার জন্য আগে থেকে নিয়ত পাক্কা করা। 4 নম্বর হলো আগের বছর রমজানের কাজা বাকি থাকলে সেগুলো শেষ করা। 5 নম্বর হলো অন্তরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত করা, কারণ এগুলো থাকলে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা পাওয়া যায় না। রমজানের প্রতিদিন অগণিত মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, পরোয়ানা দেন যে জাহান্নাম থেকে এরা মুক্ত, এরা মুক্ত, এরা মুক্ত। এগুলো থেকে হিংসুক, মানুষের পিছে লাগালাগি করে, শত্রুতা করে এবং শিরকে লিপ্ত এই মানুষগুলো এগুলোর আওতায় পড়ে না সাধারণত, মুশরিক এবং মুশাহিদ। এই জন্য সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করা যাতে রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়া যায়। এবং 6 নম্বরের প্রস্তুতির অংশ হিসাবে ফেসবুক ইত্যাদি সহ সোশ্যাল মিডিয়া, মোবাইলের আসক্তি এগুলোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা, হয় টোটাল বন্ধ করে ফেলা, আর না হলে টাইম লিমিটে নিয়ে আসা যে এর বাইরে আমি এগুলো ব্যবহার করবো না। নাম্বার 7, আমাদের গত বছরের রমজানে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো চিহ্নিত করা, নোট করা, যাতে এই বছর সেগুলো রিপিট না হয়। 8 নম্বর হলো রমজানে যে আমলগুলো করব পরিকল্পনা করছি রমজান, সেগুলো যেগুলো সম্ভব এখন থেকে শুরুটা করা, অভ্যাসটা গড়ে তোলা, তামরিন করা, চর্চা করা, রিহার্সাল করা। 9 নম্বর হলো রুটিন তৈরি করা, যে রমজানের সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে সময় কাটাবো, কখন কোন আমল করব, রুটিন লিখে ফেলা। এবং 10 নম্বর হলো শাবানের শেষ দিন রমজানের চাঁদ দেখা। 11 নম্বর হলো রমজানে ইবাদত এবং আমলের জন্য তৌফিক হয়, সেজন্য এখন থেকে দোয়া শুরু করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 11টা প্রস্তুতি সবগুলো করার তৌফিক দান করুন। তাহলে আশা করা যায় আমরা একটা অর্থবহ সার্থক রমজান অতিবাহিত করতে পারবো, যেই রমজান আমার জীবনে একটা ছাপ ফেলে রেখে যাবে, যে ছাপ আমাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতি হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।